দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে আলহাজ ভান্ডারে। দর্শক বন্ধুরা, তো আজকের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকে পেঁয়াজ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আপডেটগুলো জানবো, কেমন চলছে বাজার এবং সামনে কেমন থাকতে পারে। ইন্ডিয়া পেঁয়াজের যে শুল্ক কমিয়েছে সে বিষয় সম্পর্কে আজকে আমরা বিস্তারিত কথা বলবো আঙ্কেলের সঙ্গে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, তো এখন বাজারে পেঁয়াজের আমদানি কেমন বর্তমানে? পেঁয়াজ তো প্রায় 2 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3 মাস ভরা মৌসুম। এই ভরা মৌসুম, এই 3 মাসে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়। 2টা জাতের পেঁয়াজ উৎপাদন হয়, একটা মুড়িকাটা জাত, একটা হালি জাত। এই 2টা জাতের পেঁয়াজ জানুয়ারির প্রথম সপ্তাহে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3 মাস পুরা ভরা মৌসুম। এখন আমার দেশের পেঁয়াজ দিয়ে দেশ চলে। এখন যদি গেলে সরকার কি কোনো উপদেষ্টারা ভুল করে বহির্বিশ্বের পেঁয়াজ আমদানি করে, দেশের কৃষকেরা এমনিই 1 বিঘা জমি 70,000 টাকা খরচ করি 40,000 টাকা ফেরত পাচ্ছে, আর 30,000 টাকা লোকসান, কারণ 40,000 টাকা লোকসান, 50% লোকসান, 40% লোকসান। এমন কোনো পেঁয়াজের আলা নাই যে সেই পেঁয়াজ বিঘা বুঝতে 50% 40% লস হচ্ছে না। পেঁয়াজের কৃষক একদম 2009 সালে এমন দাম পড়ে গেছিল, আর এই 2025 সালে এই দাম পড়লো। এই 2000 সালের পরে এই 2 বার পেঁয়াজের কৃষক একদম শেষ। কৃষক বলতে কিছু নাই, কৃষকের গায়ে শার্ট আছে, ভিতরে গেঞ্জি নাই। 1 কেজি পেঁয়াজ উৎপাদন করতে লাগেছে 50 টাকা 45 টাকা, আর বিক্রি হচ্ছে 25 টাকা 30 টাকা। এই পরিমাণ লস হচ্ছে। এরপরে আপনার রসুন, আমাদের দেশি রসুন, যে গুণগত মান 100-এ 100, সেই গুণ আমার দেশি রসুন 60 টাকা 55 টাকা কেজি বিক্রি হচ্ছে বর্তমানে। এরপরে আপনার এই যে কপি, ফুলকপি 2 টাকা 3 টাকা কেজি, বাঁধাকপি 2 টাকা 3 টাকা কেজি, সিম 2 টাকা 3 টাকা কেজি। টমেটোর দাম কম, প্রত্যেকটা কৃষি পণ্যের দাম এতটাই দাম কম যেটা বলার বাইরে। এই যে আলু 12 টাকা কেজি, বুঝতে পেরেছেন? আপনার এই যে বর্তমান দেশের মধ্যে আপনার যেগুলো আমাদের দেশি কৃষি পণ্য জিনিস, সেগুলা ভয়াবহ দাম কমে গেছে। এতটাই দাম কমে গেছে যে প্রত্যেকটা কৃষক লস খাইতে খাইতে কৃষকের মানসিক অবস্থাও হারা ফেলেছে, অর্থনৈতিক অবস্থাও হারা ফেলেছে। আর এই দেশে এই যে কৃষকের যেটুকু সহযোগিতা করা দরকার, এমন সরকার নাই। তত্ত্বাবধায়ক সরকার আছে, বিভিন্ন উপদেষ্টা আছে, তারা যে কৃষকের যে সহযোগিতা করবে। কারণ এই দেশ হলেই কৃষিপূর্ণ দেশ, এটা শিল্প দেশ না। কৃষিপূর্ণ দেশ, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কিন্তু এরম পরিকল্পনা, এরম চিন্তা চেতনা কোনো জায়গাতে পরিকল্পনা নেওয়া হয় না। আজ 1 লিটার দাম, তেলের দাম 122 টাকা, ডিজেল 1 লিটার তেলের দাম 22 টাকা। ডিজেল দিয়ে গম উৎপাদন করতে ডিজেল লাগে, ধান উৎপাদন করতে ডিজেল লাগে, বড় বড় যানবাহনে ডিজেল লাগে, বড় বড় নৌবহর ডিজেল লাগে। যত ভারী ভারী জিনিস উৎপাদন হয় সব ডিজেলে ব্যবহার হয়। সেই ডিজেলের দাম 122 টাকা লিটার, যার জন্য প্রত্যেকটা পণ্যের উৎপাদন খরচ অস্বাভাবিক বেশি, অথচ বিক্রি করতে গেলে অস্বাভাবিক দাম কম। এই জন্য ডিজেলের দাম কমানো দরকার মাননীয় জ্বালানি উপদেষ্টার। এরপরে আপনার এই কৃষক চিহ্নিত করে, পেঁয়াজের কৃষক চিহ্নিত করে বিদেশি বীজ আমদানি করে কৃষকের হাতে দিতে হবে, এবং কৃষকদের বিদ্যুতের দাম একটু কমায় ধরতে হবে, কৃষকদের সার ন্যায্য মূল্যে দিতে হবে, কৃষকদের আপনার লোন, ব্যাংকের লোন, কৃষি লোন, এটা 4% কি 6% কৃষি লোন দিতে হবে, এবং তড়িৎ গতির লোন দিতে হবে। তবে কৃষকেরা ঘুরে দাঁড়াতে পারবে। আবার দেশে কৃষি সুফলা যত কৃষি পণ্য আছে সব উৎপাদন করে বাংলাদেশের চাহিদা মিটা, বিদেশে রপ্তানি করে ডলার সাশ্রয় করতে পারবে। আর যদি গেলে মাননীয় বাণিজ্য মন্ত্রণালয়, মাননীয় কৃষি মন্ত্রণালয়
জ্বালানি মন্ত্রণালয়, এইগুলি বিদ্যুৎ মন্ত্রণালয়, এনারা যদি গেলে কৃষকের সাপোর্ট না করে এই দেশের কৃষক একদম শেষ, অর্থনৈতিক অবস্থাও শেষ, মানসিক অবস্থাও শেষ। এই যে আজকে পেঁয়াজ 20 টাকা বিক্রি করতেছে, পেঁয়াজ আর কেউ লাগাবে না। এবার যাই 1 বিঘি লাগাইছে, আগামীবার 5 কেন লাগাবে না। আঙ্কেল দাম যখন 140 টাকা 30 টাকা হয়, সরকার ওই সময় 70 টাকা দাম নির্ধারণ করে, এখন 30 টাকা 32 টাকা, এখন তো দামটা তাদের নির্ধারণ করা উচিত 40 টাকা 45 টাকা, তাহলে তো কৃষকের জন্য ভালো হয় মনে হয়। এটা হচ্ছে কিভাবে নির্ধারণ শুনবেন, এই সরকারের যারা বিভিন্ন বিশ্লেষণ ব্যবস্থা আছে, তারা এই দেশে কত লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে, কত লাখ টন চাহিদা আছে, কত লাখ টন উদ্বৃত্ত আছে, এগুলো বিভিন্ন রাষ্ট্রে রপ্তানি করতে হবে, তাহলে কৃষকেরা ন্যায্য মূল্য পাবে। আজকে আলু 1 কোটি 20 লাখ টন বাৎসরিক চাহিদা, উৎপাদন হয়েছে 1 কোটি 30 লাখ টন। এই 30 লাখ টন আলু বাইরে রাশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, মালয়েশিয়া এইসব জায়গায় আপনার রপ্তানি করতে হবে, তবে আলু যারা কৃষক তারা ন্যায্য মূল্য পাবে, বুঝলেন। এখন সেইগুলি না করে এই যে 400 কোলেস্টোর বাংলাদেশে, আলুর কোলেস্টোর আছে 400 কোলেস্টোরের মালিক এবং ব্যাপারী সবাই লাগে আলু একদম পানির দরে কিনি, এই যে স্টোরে কোলেস্টোরে গোডাউনজাত করতেছে, এটা 2-3 মাস পরে আবার বের করে এই আজকে যে দামে কিনে ঢুকাচ্ছে, আবার 2-3 মাস পরে 4 গুণ দাম বৃদ্ধি করে বাইরে আমাদের মতো ভুক্তাদের আবার আলু খাওয়াবে। এটা তৃতীয় পক্ষ রাখে, শুধু কৃষকরা রাখলে কিন্তু ভালো হইতো। কৃষকেরা রাখার মতো পুঁজি নাই তো, কৃষকেরা সরবরাহ হয়ে গেছে। যে দেশ কৃষিপূর্ণ দেশ, কৃষকের যেসব জিনিস উৎপাদন করতে যেসব উপকরণ, তেল, বীজ, সার, এত এইসব উপকরণ, বিদ্যুৎ, পানি, এইসব উপকরণ দিয়ে উৎপাদন করতে দুনিয়ার খরচ পড়ে, অথচ সেবার ন্যায্য মূল্য পায় না। তার জন্য কৃষকেরা লস খাইতে খাইতে কৃষকেরা 10 মণ আলু রাখবে, 10 মণ পেঁয়াজ রাখবে, 10 মণ রসুন রাখবে, কৃষক বলতে নাই। কৃষকের মেরুদণ্ড ভেঙে গেছে। সরকার পুরাপুরি কৃষকের প্রতি নজর দিতে হবে, কৃষকের স্মার্ট কার্ড দিতে হবে, কৃষকের বিভিন্ন দিক দিয়ে সরকারি ব্যাংকের কৃষি লোন কম, তেলের দাম 122 টাকা লিটার, সে কৃষকের ধরতে হবে 60 টাকা লিটার, বিদ্যুৎ আমাদের কাছে 17 টাকা ইউনিট, কৃষকের কাছে ধরতে হবে 6 টাকা ইউনিট। এইভাবে প্রত্যেকটা কৃষককে সাশ্রয় করে দিতে হবে, মানে সরকারি ভাবে, কৃষক আবার ঘুরে যাবে। তাহলে 40 টাকা বিক্রি করলে লস হবে না, 35 টাকা বিক্রি করলে লস হবে না। যদি কৃষিপূর্ণ জিনিস উৎপাদন করতে উপকরণের দাম কম হয়, তাহলে 35 টাকা বেশি লস হবে না। আসলে উপকরণের দাম আকাশ ছোঁয়া, সেল দিতে গেলে একদম পানির দাম। এই জন্য কৃষক শেষ মানে অর্থনৈতিক অবস্থা শেষ। এবছর মুড়ি কাটা পেঁয়াজে তো ব্যাপক লস খাইছে। ব্যাপক মানে কি, আজ 3 মাস, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে লস খাচ্ছে কৃষকেরা, বুঝলেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই পুরো 3 মাস বললাম যে প্রত্যেক বিঘা জমিতে 50% লস। 70,000 টাকা খরচ করলে 35,000 টাকা পাইছে, 80,000 টাকা খরচ করলে 40,000 টাকা। কৃষকদের দাবি 1 বিঘাতে নাকি 120,000 টাকার উপরে গেছে খরচ। 1,20,000 গেছে, সে কম। 80,000 70,000 বেশি খরচ হয়েছে, অথচ 40-35,000 টাকা সেল হয়েছে। এভাবে লস হয়েছে। দেশের রসুন তাই, আপনার মূলতে তাই, কপিতে তাই, ফুলকপি তাই, আর টমেটো তাই, অনেক পণ্য আছে। কিছু এলাকার কৃষকেরা জমিতে বসে আগুন ধরিয়ে দিচ্ছে, মানে কারণ এটা উঠাইতে তো খরচ আছে। উঠাতে গেলে যে খরচ হবে, বুঝলেন, আগুন ধরে পোড়া দিলে আর খরচ হবে না, চার্জ দিয়ে দিলে বা ঝামেলা মিটে যাবে। অনেকে রংপুর, দিনাজপুর আলুর বস্তা ঢালি দিই, রোডে ঢেলে ফেলাই দিই। শসা 1 টাকা 2 টাকা কেজি বিক্রি হচ্ছে, কপি 1 টাকা 2 টাকা। কিন্তু এইটা ঢাকা যাত্রাবাড়ি বা এখানে আসতে কিন্তু গাড়ি ভাড়া, ট্রাক ভাড়া যায় 20,000-22,000 টাকা, ওইটার উপরে 10 টাকা কেজি পড়ে। না হলে গাড়ি ভাড়া না লাগলে 3 টাকা 4 টাকায় পাওয়া যেত। কয়টা বলবো, বলি শেষ নাই। মানে যারা মূলত কৃষক এদেশের, একদম কৃষক, বুঝলেন, যে কৃষকেরা ধান উৎপাদন করি আর চাউল বোনা আমাদের ভাত খাওয়ায়, তরকারি উৎপাদন করে আমাদের তরকারি খাওয়ায়, সেই কৃষকেরা আজ অসহায়, বুঝলেন। আজ এই দেশ কৃষিপূর্ণ দেশ, আজ কৃষকেরা অসহায়, যার জন্য অর্থনৈতিক অবস্থাও ভয়াবহ খারাপ। অতীতে সরকার ছিল, তারা উন্নয়নের জোয়ার দেখা গেছে, ডাইন চোখে হাইলাইট করেছে পদ্মা সেতু,
বামচকে হাইলাইট করছে মেট্রো রেল। এই দুই মেট্রো রেল আর পদ্মা সেতু হাইলাইট করি এই দেশের যত ডলার ছিল সব বিদেশে নিয়ে যায়। ইটালি, লন্ডন, আমেরিকা শত শত বাড়ি করেছে এক এক মন্ত্রী, প্রধানমন্ত্রী, বুঝলেন, আমেরিকার লিডাররা। হাইলাইট দেখা যায় গোটা দেশে খালি উন্নয়নের জোয়ার, অথচ একদম ঢাকা শহরে ফ্লাইওভার আর গোটা বাংলাদেশের উন্নয়নের জোয়ার দেখা দিয়েছে পত্র পত্রিকায় প্রচার মাধ্যমে। অথচ এখন দেখা যায় কি যে ডান চোখে পদ্মা সেতু, বাম চোখে মেট্রো রেল, এছাড়া আর বাংলার মাটির কোনো উন্নয়ন হয়নি। যত ডলার ছিল সব বহির্বিশ্বে লিখেছে, নিজেরা বাড়ি করেছে, তাদের ছেলে পেলে নিজে ওই দেশে ভর্তি করেছে, লেখাপড়া শেখাচ্ছে, তাদের ফ্যামিলিও লিখেছে, বুঝলেন। আর আমার মতো যারা অসহায় কৃষক এরাও শেষ, যারা আমরা ছোট ব্যবসায়িক, বুঝলেন, আমরা যারা ছোট্ট ব্যবসায়িক আমরাও শেষ। কৃষকের হাতে বসে থাকলে কৃষকেরা মার্কেটে বাজার করে, ওই বাজার আমার বিক্রি করতে পারি, আমরা মার্কেটে বেচাকেনা করতে পারি। কৃষকের হাতে পয়সা না থাকলে কৃষক বাজার করবো কি, আর আমরা বেচবো কার কাছে? এই তো দেশের অবস্থা, একটা ডলার নাই। আজ দেশি পণ্য বিক্রি হয় না, বহির্বিশ্বের পণ্য আনতে গেলে একটা ডলারের দাম 126 টাকা। এক ডলার দিয়ে 1 কেজি খেজুর কন, 1 কেজি আপেল কন, 1 কেজি তার কাটা কন, 1 কেজি সাবানের গুঁড়ো কন, যে কোনো পণ্য বহির্বিশ্বের ডলার দিয়ে আনতে গেলে আকাশ ছোঁয়া দাম। যে জিনিস মানে কৃষকরা কল্পনা করতে পারেনি, একটা খাতা কন, কলম কন, এগুলি যত পণ্য আছে, প্রায় 3000 আইটেমের পণ্য আছে, ওষুধের থেকে শুরু করে প্রায় পণ্যের দামে আকাশ ছোঁয়া। শুধু আমাদের বাংলাদেশে যে কৃষি পণ্যগুলো উৎপাদন হয় এর দামটা একবারেই নর্মাল। এই জায়গায় আফসোস, এই জায়গায় বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টাকে সবিনয় অনুরোধ করব যে কৃষকের দিক নজর দেন, কৃষকের দিক খেয়াল করেন, কৃষক বাঁচান, দেশ বাঁচান। এখন ক্রেতারা কিছু সুবিধা পাইতেছে এখন বর্তমানে, কিন্তু কৃষক যদি এরকমের হয় সামনে তো কম লাগাবে, ওই সময় তো সংকট বড় আবার হাইলাইট হবে, কৃষক লাগাবে না, অর্থ হবে, পরিকল্পনা হবে, পয়সা হবে, লাগাতে পারবে না, আবার 19 সালের মতো 180 টাকা কেজি হবে। এই মুহূর্তে কৃষকের সহযোগিতা করি, কৃষকের আগানে আসতে হবে। এখন 1 বছর ভালোভাবে থাকলাম, সামনে ভালো হইলো না। আর আপনার প্রশ্ন করেছেন প্রথমে যে ভারত সরকার 25% ভ্যাট শুল্ক 20% সম্ভবত মৌকুব করেছে। ভারত মৌকুব করুক কি না 100%ই করুক দিন, ওদের বাংলাদেশে যা আছে না। এই মুহূর্তে ভারতের 1 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন আমাদের বাংলাদেশের দরকার নাই। 1 কেজি দরকার নাই, 1 কেজি আপাতত 2 মাসের মধ্যে 1 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন, ভারতের কোনো রসুন পেঁয়াজ দরকার নাই। ও শুল্ক মোট মৌকুব করলেও যা আসে না, আর একবারে মোট ধরে নিলেও যা আসে না। আঙ্কেল, আসলে যখন আমাদের পেঁয়াজের দাম বাংলাদেশে 130 টাকা, 20 টাকা বা সেঞ্চুরি হয়, 100 মানে 100-এর উপরে হয়, তখন তো শুল্ক ভারত কমায় না। তখন 40% শুল্ক করে পার কেজিতে 17 টাকা শুল্ক হয়েছে, বুঝলেন। ওই টাইমে শুল্ক কমালি আমাদের বাঙালি জাতির একটু উপকার হইতো। এখন ও দেশে তো পেঁয়াজও আসতেছে না, রসুনও আসতেছে না। ও শুল্ক কমাই বা প্রত্যাহার করি বা কি লাভ, আর সাশ্রয় করি কি লাভ? এখন তাদের দেশের পেঁয়াজ আমরা নিতেছে না কেউ, এখন বাধ্য হইয়া কমাইছে। হ্যাঁ, আমাদের এক টন পেঁয়াজ কি 1 টন রসুন বাংলাদেশে প্রবেশ করতেছে না। এখন তো শুল্ক 25% মকুব করতে পারে, 100% মকুব করতে পারে, কাজ হবে না, কোনো আমাদের বেনিফিট আসবে না। যখন পেঁয়াজের দাম বৃদ্ধি হয় তখন যদি শুল্ক মকুব করে আমাদের বাঙালি জাতি এবং আমরা যারা ভুক্তা, আমরা পেঁয়াজ রসুন খাই, তাদের জন্য উপকার হয়। ওই সময় কমায় না, সিটি ফাটাইলেও কমায় না। না না, বাংলাদেশ মন্ত্রণালয় সিটি ফাটাইলেও কমায় না। এখন কমাচ্ছে। আমরা কি 1 কেজি পেঁয়াজ কোনো বর্ডার দিয়ে দেখছেন? 1 মাসের মধ্যে আজ 1 তারিখ থেকে আজ হলি কয় তারিখ? আজকে 26। এই 26 দিনের মধ্যে 1 টন পেঁয়াজ ভারতের বাংলাদেশে প্রবেশ করি নাই, 1 টন রসুন প্রবেশ করি নাই, বুঝলেন। কারণ ইম্পোর্টারদের লস হয়, 40-50 টাকার উপরে খরচ পড়ে, আর এখানে বেচা লাগে 30 টাকা করে, 30 টাকা। কিন্তু আমাদের এই দেশি পেঁয়াজই এখন 28 টাকা আজকে না আঙ্কেল, এগুলো কত করে?
এটা ওটা 28 টাকা, বাংলাটা 28 টাকা, ওটা 17 এইটা টাকা। 28 টাকা এগুলা? আর ওটা দেশি মাল। আচ্ছা আচ্ছা, দেশিটা ওটা দেশি হালি মাল 28 টাকা কেজি। 28 টাকা না? আর ওটা হল্যান্ড মাল। এইটা কত করে? আর ভারতের বীজ বাংলাদেশের উৎপাদন, মেহেরপুরের মাল। মেহেরপুরের টাস। আর ওটা 17 টাকা কেজি। 17 টাকা। এটা কি সুপসাগরের মত? ওইটাই সুপসাগর। এইটা সুপসাগর। আরেকটা আছে নাসিক জাত আসে। না, ওটা এখন আর ওটা শেষ হয়ে ওটা গেছে। শেষ হইছে না? এটা হল্যান্ড, এটা হল্যান্ড। এটা হল্যান্ড। এটা ভারতের। এটা কত করে? 18 টাকা। তবে আমাদের দেশের কৃষকরা আঙ্কেল অনেক চালাক, তারা এখন বিচাইনা বাংলাদেশি চাষ করে। আমাদের বাংলাদেশের বীজে 1 বিঘা জমিতে 40 মণ পেঁয়াজ হয়। আর বাইরে থেকে বীজ নিয়ে আসি, বুঝছেন? আপনার এই ভারত তেল কম, আর ওই যে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া কম, বুঝছেন? চায়না কম। এই জায়গাতে বীজ নিয়ে আসলে এক বিঘা ভূত পেঁয়াজ হয় 120 মণ করে, 3 গুণ বেশি হয়। এখন সরকারের দরকার হচ্ছে বহির্বিশ্বতে উন্নত মানের বীজ দিয়ে আসি, গোটা কৃষকের হাতে পৌঁছা দিয়া। তাহলে এই দেশে যে বাৎসরিক 35 লাখ টন পেঁয়াজ চাহিদা, এই দেশের কৃষক 70 লাখ টন উৎপাদন করতে পারবে যদি বীজ ভালো হয়। কিন্তু এই দেশের সরকারও বীজ আনি দেয় না। এই দেশের কৃষক তো 5 কেজি বীজের জন্য ওই দক্ষিণ কোরিয়া, চায়না যাইতে, ভারতে যাইতে পারে না। যদি সরকার সহযোগিতা করি, উন্নত জাতের বীজ, পেঁয়াজের বীজ কন, রসুনের বীজ কন, আলুর বীজ কন যদি নিয়ে আসি, কৃষকের মধ্যে বন্টন করতো, তাহলে কৃষক আপনার উৎপাদন বৃদ্ধি করতে পারত। তাহলে বহির্বিশ্ব থেকে আমাদের কোনো জিনিস আমদানি করা লাগতো না, আমাদের ডলারও বহির্বিশ্বে খরচ করা লাগতো না, আমাদের ডলার সাশ্রয় হইতে হবে। তো আঙ্কেল, ঈদের পরে কি দাম কিছুটা বাড়তে পারে? না, ঈদের পরেও অন্তত 1 মাস, রোজার ঈদের পরেও 1 মাস পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ দেশে থাকবে। চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, আপনার ফরিদপুর, আপনার পাবনা, রাজশাহী, দিনাজপুর, এরা 9-10টা ডিস্ট্রিক্টে, 96টা থানায়, বুঝলেন? প্রচুর পরিমাণ পেঁয়াজ এখনো জমিতে উঠতেছে। এই পেঁয়াজ জমিতে উঠতে আরো 1 মাস লাগবে। এই 1 মাস তো পেঁয়াজের দাম বাড়বে না, বহির্বিশ্বে আনাও লাগবে না। আমার দেশের পেঁয়াজ যদি দেশ চলবে, আর দাম কম থাকবে। তো ঠিক আছে আঙ্কেল, অনেক কথা বললাম, অনেক মূল্যবান কথা বললেন, যেগুলো আসলে বাস্তব কথা, কৃষকের জন্য উপকারে আসবে। তো আপনাদের শপের নামটা আলহাজ ভান্ডার, এটা আপনাদের কাঠ নাকি? জি। আমি নাম্বার দিয়ে দিই, আপনার ফোন নম্বর। ফোন দিবেন মোবাইলে? না, দিয়ে নাও, খালি রিং করবেন না। কল আসে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে এমনি কথা, যে বাস্তব কথাগুলো সবই বলে দিয়েছি। এখন যারা শুনি খুশি হবে হবে, আর যদি গেলে আমার কথা ভালো লাগলে খুশি হবে, ভালো না লাগলেও খুশি হবে। আমি তো খারাপ কথা কিছু বলিনি। দেশ, জাতি, কৃষকের সবার জন্যই ভালো কথা বলেছি। অবশ্যই আঙ্কেল। আজ অর্থনৈতিক অবস্থা কি ভয়াবহ অবস্থা। আমরা ব্যাংকেতে লোন তুলে ব্যবসা চালাইতাম, 21টা ব্যাংক কি সংকট হয়ে গেছে। এই মানে তারুণ্য সংকট নাকি দেউলিয়া তারুণ্য সংকট, মানে আপনার টাকা আপনি থুয়ে আইছেন 6 মাস আগে, আজ চেক দিবেন 3 ঘন্টা বসে টাকা লাগবে, আর চেক পাস হবে না, ব্যাংকের টাকা নেই, আপনার টাকা আপনাকে দিচ্ছে না। আমি লোন তুলতে গেলে আমাকে লোনের টাকাও দিচ্ছে না। এই দেশের টাকা নাই। অতীতের স্বৈরাচার সরকার এই দেশের টাকা, ডলার যা ছিল, ভিক্ষুকের থালি যা ছিল, তার শুদ্ধি অতীতের সরকার বিদেশে নিয়ে গেছে। একটা মন্ত্রী 300 পর্যন্ত বাড়ি করেছে, 300 পর্যন্ত। এই মন্ত্রী আপনার ভূমি মন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী সাইফুল না কি নাম হয়েছিল বাড়ি, উনি তো 300 বাড়ি করে দেবে। একটা মানুষের কি আঙ্কেল এত ঘর লাগে? বছরে একদিন করে একটা করে ব্যবহার করতে পারবে প্রায়, তাই না? বছরে তাহলে এত 10টা 20টা বাড়িতে প্রায় মন্ত্রীরই আছে। হ্যাঁ, 10টা 20টা বাড়ি, 5টা বাড়ি, 10টা বাড়ি লন্ডনে, আমেরিকা, ইতালি, মালয়েশিয়া, প্রায় মন্ত্রী, প্রায় এমপির বাড়ি তো 10টা 20টা করে আছে। আর একটা এমপি ছেলে, একটা মন্ত্রীর ছেলে আমার বাংলাদেশে লেখাপড়া করে, সব লন্ডনে, আমেরিকা, বুঝলেন, এইসব জায়গায় লেখাপড়া করে। আমার মতো যারা অসহায় ব্যবসায়িক, দরিদ্র ব্যবসায়িক, এদের ছেলে পেলে এই বাংলাদেশে লেখাপড়া করে। যারা এই যে কৃষক, যারা ফসল বেশি পয়সা পায় না, স্কুলের বেতন দিতে পারে না, বই কিনে দিতে পারে না, খাতা কলম কিনে দিতে পারে না, কলেজের বেতন দিতে পারে না, তাদের ছেলে পেলে বাংলাদেশে পড়ে।
আর বাংলাদেশে যত এমপি কন, মন্ত্রী কন, প্রধানমন্ত্রী কন, বড় নেতা কন, সবার 5টা 10টা 20টা করে বাড়ি, লন্ডন, আমেরিকা, বুঝলেন? বেগম পাড়া নাকি আঙ্কেল? বেগম পাড়া তো আছেই না? আছে, অনেক কিছু আছে জানিনি যেগুলা, বুঝলেন? আছে আছে। আমার এখনো মানে মানে বাংলাদেশে এটা ভিক্ষার ছুলি হাতে দিতে চলে গেছে, বুঝলেন? অবশ্যই। এত উন্নয়নের বন্যা বসাতেছে গোটা বাংলাদেশে, অথচ দেশে কিচ্ছু বলতে কিছু নাই, একদম সব মানে ভিক্ষার ধুলি তাদের দিতে চলে গেছে। আজকে যে যতগুলি দপ্তর, 50টা দপ্তর থাকলে 50টা দপ্তরই অস্থির, আজ 50টা দপ্তরই অস্থির। আজ এই আন্দোলন, কাল ওই আন্দোলন, পরদিন ওই আন্দোলন, কালকে ওই মিটিং, কালকে ওই মিটিং, আজকে এই দপ্তর ঘেরোয়া, কালকে ওই দপ্তর ঘেরোয়া, বুঝলেন? অথচ কোনো দপ্তরে কোনো অর্থ নাই, সব দপ্তরে অর্থের অভাবে মানে দপ্তরগুলো সব কাজ কাম ব্যাহত হচ্ছে, সব দেউলি। আর এমনিতেই মনে হয় আর কিছুদিন থাকলে মনে হয় এমনি সমস্যা হইতো। এমনি সমস্যা হওয়ার কারণে এই পর্যায়ে চলে গেছে, তাহলে পরে যাবে কেন? বললাম আমার মধ্যে একটা ক্ষুদ্র ব্যবসায়িক, 3টা ব্যাংকে দেন ওই লোন নিয়ে আমরা চলতাম। এই সরকার আসার 5-6 বছর আগে দেন আর 21টা ব্যাংক তারুণ্য সংকট। তারুণ্য সংকটে বলি আমার টাকা লোন তো দেয়ই না, যেটা পার্টি টাকা রাখেছে, সে পার্টি চেক দিলে পার্টির নিজ টাকা 2 মাস আগে রেখে আইছে, 6 মাস আগে রেখে আইছে, সেই টাকাই দেয় না। তারুণ্য সংকট, প্রধান শাখায় পাঠা দেয় যে আমাদের এই শাখা নেই, প্রধান শাখায় যান। এই তারুণ্য সংকটে 21টা ব্যাংক, কোনো ব্যাংকে টাকা আছে যে আপনি লোন নেবেন, আপনি কৃষি লোন দিবেন, নাই নাই নাই, কোনো ব্যাংকের টাকাও নাই, ডলারও নাই, বুঝলেন? ভয়াবহ এক মানে অবস্থা এই দেশে চলতেছে, অবশ্যই। বুঝতে পারছেন? বাজারে দেখেন কি বেচা কেনা আছে, কোনো বাজারেই কোনো মার্কেটে কোনো বেচা কেনা নাই। কিনবে কি? মানুষের হাতে পয়সা না, তাই মানুষের টাকা নাই, মানুষের ডলার নাই, কি বেশি কিনবি বলেন? এই তো অসহায় অবস্থার মধ্যে আছে। কৃষিপণ্য দেশ, কি কৃষকের মূল্য, কৃষিপণ্যের দাম একদম কম, অনেক কম, অনেক কম, এই অবস্থা। ঠিক আছে আঙ্কেল, অনেক কথা বললাম, আপনাকেও অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী সময় আবার কথা হবে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।